রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকেন। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে জুমার দিন, এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার ঘর মসজিদে আসার মতো, বসার মতো এবং তার কালামে পাক থেকে আমাদেরকে কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে সকলে সুউচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। তার উদ্দেশ্য হলো এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, গাইডলাইন হিসেবে কিতাব পাঠিয়েছেন। যারা এই নবী রাসূলের অনুসরণ করবে আর এই গাইডলাইন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হিসেবে জান্নাত রেখেছেন। আর যারা এর বিরোধিতা করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, তাদের জন্য দুঃসংবাদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম রেখেছেন।
বলে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির পূর্বেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বহু সংখ্যক আয়াতে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য মুমিন মুসলিমকে উদ্বুদ্ধ করেছেন, মুমিন মুসলিমকে নির্দেশ করেছেন, আর অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য যথাযথ চেষ্টা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের 157 নম্বরে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, যে প্রেসক্রিপশন করছেন, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমুহুমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়ামুরুহুম বিল মারুফি, তিনি তাদেরকে সৎ কাজের আদেশ দিতেন, তিনি তাদেরকে সৎ কাজে আদেশ দিতেন, তিনি তাদেরকে সৎ কাজে আদেশ দেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই ইঙ্গিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে তাওরাত এবং জবুর কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে পাঠানো হবে এবং তার কি কি কাজ থাকবে, সে কি কি কাজ করবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং জবুর কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন ওয়া ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি মানুষকে কি করবে? সৎ কাজে আদেশ দিবে। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমাদের থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। অনেকে তো মৃত্যুবরণ করার কথা বললে অনেক ধরনের প্রশ্ন তুলে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে কুরআনুল কারীমের বহু সংখ্যক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তার ওয়ারিশ হচ্ছে আলেমগণ। শুধু আলেমগণ নয়, যারাই জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথা জানা থাকে, এটা তুমি মানুষের মাঝে পৌঁছে দাও। সেই সূত্রে আমরা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। সেই সূত্রে আমাদের কি করতে হবে? মানুষকে আল্লাহর রাসূলের যে কাজ ছিল ওই কাজগুলো করাতে হবে এবং তা উদ্বুদ্ধ করতে হবে তার বিষয়ে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়ে পাঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর তার যত উম্মত আছে তাদের সকলকে এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য যথাযথ চেষ্টা করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো অন্যায় কাজ দেখো, কোনো খারাপ কাজ দেখো, কোনো হারাম কাজ দেখো, তাহলে তা তোমরা হাত দিয়ে প্রতিহত করো, হাত দিয়ে ফিরাও। যদি তুমি হাত দিয়ে ফিরাতে অক্ষম হও, অতটুকু পরিমাণ তোমার শক্তি না থাকে, তাহলে তুমি তা মুখ দিয়ে ফিরাও। আর যদি তাতেও তুমি অক্ষম হও, তোমার যদি প্রাণনাশের আশঙ্কা থাকে, তোমার উপর উল্টা অ্যাকশন আসার সম্ভাবনা থাকে, তাহলে ওয়াজালিকা আদাফুল ঈমান, ঈমানের শেষ স্তর হচ্ছে তুমি অন্তরে পরিকল্পনা করো এই অন্যায় কাজ, এই পাপাচার, এই খারাপ কাজ থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায়। এটা হচ্ছে ঈমানের
সর্বনিম্ন স্তর। আপনি আমি আজকে সমাজে কত প্রকার অসৎ, খারাপ, অশ্লীল, বেহায়াপনা, হারাম, মদ, ঘুষ, সুদ, ঘুষ এগুলো অ্যাভেলেবেল চলে আসতেছে, কিন্তু আপনি আমি তার থেকে মানুষকে ফিরানোর কোনো চেষ্টা করি না। আপনি আমি হাত দিয়ে ফিরানোর সক্ষম, তাও ফিরাই না। আপনি আমি মুখ দিয়ে ফিরানোর সক্ষম, তাও ফিরাই না। অন্তরে পরিকল্পনা করতে সক্ষম, তাও অল্প অন্তরে পরিকল্পনা করি না যে কিভাবে মানুষকে এই অন্যায়, এই পাপাচার থেকে মানুষকে রক্ষা করা যায়। অথচ আল্লাহ রাসূল বলতেছেন ওয়াজালিকা আদাফুল ঈমান, আপনি যদি অন্তরে পরিকল্পনা না করেন যে এটা কিভাবে ফিরানো যায়, তাহলে আপনি ঈমানের শেষ স্তরে পড়ে গেছেন। আপনি নিজেকে নিজে ঈমানদার দাবি করতে পারেন না। আপনি যদি ঈমানদার দাবি করতে চান তাহলে এই তিনটার একটা আপনার থাকতেই হবে। আর যদি আপনি এর মধ্যে না থাকেন তাহলে আপনি কখনো কোনোভাবে ঈমানদার দাবি করতে পারবেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই হবে না, ঈমানদার আপনি আমি সকলে দাবি করি, কিন্তু ঈমানের বৈশিষ্ট্য আপনি আমি জানি না। এজন্য আমরা ঈমানদার দাবি করলেই হবে না, আমাদের মধ্যে ঈমানও থাকতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজে যে মুনাফিক, কাফের, বেঈমান লোকগুলো আছে তাদেরকে আপনি আমি কিভাবে চিনবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আপনি আমি কোরআন ধরি না, পড়ি না, কোরআন থেকে কিছু উপদেশ নেই না, গবেষণা করি না, এই জন্য আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আত-তাওবার ৬৭ নম্বর আয়াতে বলতেছেন আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী একে অপরের মতোই, তারা কোনোভাবেই বেদিবেশকম নাই, তারা একে অপরের মতোই। আপনি মুনাফিক নারী পুরুষ চেনার মূল ভিত্তি হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষকে খারাপ কাজের আদেশ দেয়, তারা মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। আজকে আমাদের মুসলিম সমাজে আপনি একটু খুঁজে দেখেন তাহলেই বুঝতে পারবেন, আজকে আমাদের সমাজের নেতারা মানুষকে, তাদের কর্মীদেরকে খারাপ কাজ করতে বলে, নির্দেশ দেয়। তারা বলে যা অমুককে খুন করে আয়, অমুকের কাছ থেকে চাঁদা নিয়ে আয়, অমুককে ধর্ষণ কর, অমুককে বন্দি কর, অমুকের উপর অ্যাকশন নে। এইটা আজকে আমাদের সমাজে অ্যাভেলেবেল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলেছেন? মুনাফিক বলেছেন। আজকে আমাদের সমাজে এরকম ঘটে কিনা? নেতা তার কর্মীকে, ক্ষমতাশীল তার আনুগত্যশীলকে বলতেছে যাও অমুককে হত্যা করো, যাও অমুককে মেরে আসো, যাও অমুকের কাছ থেকে চাঁদা নিয়ে আসো, যাও অমুকের মেয়েটাকে ধর্ষণ করে আসো, এরকম বলে কিনা? এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মুনাফিক হিসেবে চিহ্নিত করেছেন। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং তারা কি করে? ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে, ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে। তার যদি কর্মী, তার যদি আনুগত্যশীল যদি তার কাছে যায়, বলে যে না সালাত আদায় করার দরকার নাই, তোমার এখন এই কাজ করো, তোমার সালাতে যাওয়ার দরকার নাই। যদি বলে যে না এই রাস্তাঘাটটা এরকম আছে, আমি একটু ঠিক করে দেই, মানুষ চলাচলের সমস্যা, এই একটা মানুষকে একটু উপকার করি, সে বলে না এটা করার দরকার নাই। সে কি করে? ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়। এইটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতকে গুটিয়ে রাখে, তারা তাদের হাতকে গুটিয়ে রাখে। তাদের হাত দ্বারা
ভালো কাজ হয় না, তাদের হাত দ্বারা দান সদকা হয় না, তাদের হাত দ্বারা মানুষের উপকার হয় না, এবং তাদের যারা অনুসারী আছে, তাদের যারা আনুগত্যশীল আছে, তাদেরকেও তারা এই ভালো কাজগুলো করতে দেয় না। তারা এমন ভাবে তাদের হাতকে গুটিয়ে রাখে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম অপছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে কি করেন না? পছন্দ করেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই কথাগুলো কি করে দিয়েছেন? কোট করে দিয়েছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নাসুল্লাহা ফানাসিয়াহুম, তারা তাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনুগ্রহ, দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আর কোনো দায় দায়িত্ব রাখেন নাই। আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করেছে? ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে কি করেছেন? ভুলে গিয়েছেন। আপনি আমি যেন সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রীয়ভাবে আমার দ্বারা এই মন্দ কাজগুলো না হয়, তাহলে আপনি আমি কিন্তু এই মুনাফিকের তালিকাভুক্ত হয়ে যাব। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? ইমানদার মুমিন হয়ে যেতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় অবশ্যই এই মুনাফিকরা ফাসিক, গুনাহগার। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা যেন এই মুনাফিকি কোনো কাজ না হয়। আমাদের হাত দানের হাত হবে, আমাদের হাত মানুষের উপকারের হাত হবে। আমরা মানুষকে আমাদের হাত দ্বারা কি করব? উপকার করব। আমাদের এই হাত দিয়ে আমরা মানুষকে দান সাদাকা করব। মানুষের কল্যাণে আমার এই হাত কি হবে? ব্যবহার হবে। সব সময় যেন আমাদের এই সিলসিলা বহাল থাকে। আমরা মুনাফিক হতে চাই না। আমরা কেউ মুনাফিক হতে চাই? আমরা কেউ মুনাফিক হতে চাই না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিক হিসেবে গণ্য না করেন, এই জন্য আমরা এই কাজগুলো করব। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সূরা তাওবার 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতু ওয়াল কুফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদেরকে নার জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা করেছেন তাদের ব্যাপারে যে তাদেরকে কি করবেন? জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন এবং তারা সেখানেই চিরদিন থাকবে। তারা সেখানেই চিরদিন থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। এখন আপনি আমি মুনাফিক হব না মুমিন হব, এটা আপনার আমার নিজস্ব চয়েস। আপনার আমার নিজস্ব চয়েস। আপনি যদি মনে করেন যে না আমি চিরস্থায়ী জাহান্নামে থাকবো, তাহলে আমার মুনাফিক হইতে অসুবিধা নাই। আর যদি আপনি মনে করেন যে না আমি মুমিন হব এবং চিরস্থায়ী জান্নাতে বসবাস করব, তাহলে আপনি মুমিন হন, মুনাফিক হয়েন না। আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ দুইটা পথই দেখিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হিয়া হাসবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা এই জায়গারই উপযুক্ত, তারা এই জায়গারই উপযুক্ত, এই জাহান্নামেরই উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা আনাহুমুল্লাহু, আর তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। কোন ব্যক্তির উপর যদি তার সৃষ্টিকর্তার লানত থাকে, ওই ব্যক্তির পরকালে মৃত্যুর পরে কি ভয়াবহ অবস্থা হতে পারে আপনি আমি কি চিন্তা করতে পারি? আপনি আমি কি এটা চিন্তা করতে পারি যে মহান রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, লালন পালন করতেছেন, রিজিক দিতেছেন, চলাফেরার ক্ষমতা দিচ্ছেন, এই রব যদি আপনার আমার উপর লানত করেন, তাহলে আপনার কি অবস্থা হতে পারে?
সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনা, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানতে পতিত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাহুম আযাবুন মুকিম, আর তাদের চিরস্থায়ী বাসস্থান হচ্ছে এই জাহান্নাম। যারা মুনাফিক হবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করবে, যারা কুফরি করবে, সমাজে এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করবে, তারা চিরস্থায়ী সেই জাহান্নামে বসবাস করবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের লক্ষ্য বলতেছেন। মুমিনরা কিসের উপর, কোন ভিত্তির উপর আছে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সূরা তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عليم حكيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, এক মুমিন আরেক মুমিনের বন্ধু, অভিভাবক। মুমিন নারী পুরুষ, এক মুমিন আরেক মুমিনের কি? অভিভাবক, বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফি, তারা মানুষকে কি করে? সৎ কাজের আদেশ দেয়। আপনি যখন মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন, তখন মনে মনে আপনি একটা জল্পনা করতে পারেন যে আপনি মুমিনদের কাতারে রয়েছেন, আপনি মুমিনদের কাতারে রয়েছেন। আর যদি আপনি ওই মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো বললাম ওইটা যদি করেন, তাহলে আপনি মুনাফিকদের কাতারে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিনদের বৈশিষ্ট্য কি হবে? তারা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। মানুষকে বলবে, আসো সালাত আদায় করি, সালাত আদায় করা ফরজ, এই যে এই খারাপ কাজগুলো করো না, এটা হারাম, এটা বিদআত, এটা শিরিক, এটা কুফর, এগুলো করো না। এই কথা কি করবে? মুমিনরা বলবে। মুমিনরা এই কথা মানুষকে বলবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। মুমিনের বৈশিষ্ট্য নিজের মধ্যে আনতে হলে, রাখতে হলে, যদি মুমিন আপনাকে নিজেকে দাবি করতে হয়, তাহলে কি করতে হবে? ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজে আদেশ দিতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, আর সালাত প্রতিষ্ঠা করার জন্য যথাযথ চেষ্টা করতে হবে। সালাত প্রতিষ্ঠা বলতে আজকে আমরা কি বুঝি? সালাতকে নিজে আদায় করলেই প্রতিষ্ঠা হয়ে যাবে? না, সালাত প্রতিষ্ঠা করার মূল বিষয়বস্তুই হচ্ছে পরিবারে, সমাজে, রাষ্ট্রীয়ভাবে সালাত মসজিদে এসে মানুষ পালন করবে। এটাকে বলে সালাত কায়েম। যখন আপনার পরিবারের সকলে সালাত আদায় করবে, আপনার সমাজে যখন সালাত আদায় করবে, তখন এই রকম মসজিদ এই গ্রামের মধ্যে মিনিমাম 20টা স্থাপন করতে হবে, মিনিমাম 20টা লাগবে। তখন আপনি বুঝতে পারবেন যে না, সমাজে সালাত প্রতিষ্ঠা হয়েছে। সর্বপ্রথম সালাত প্রতিষ্ঠা করতে হবে নিজের মধ্যে। নিজে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে আদায় করতে হবে, তাহলে আপনি নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করলেন। আর যদি তা না করেন, তাহলে নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করলেন না। আপনার পরিবারে ছেলে সন্তান, ভাই বোন, স্ত্রী পরিবার, পরিজন, মা বাপ যারাই আছে, সকলে যখন সালাত আদায় করবে, তখন আপনি পরিবারে সালাত প্রতিষ্ঠা করলেন। আল্লাহ যে আপনাকে মুমিন বলছেন, এমনি এমনি বলেন নাই।
আপনি যখন সমাজে প্রত্যেকটা লোকের কাছে আপনি সালাতের দাওয়াত নিয়ে গেলেন, তখন আপনি সমাজে সালাত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলেন। আর যখন আপনি সমাজে সালাত প্রতিষ্ঠা করে ফেলবেন, তখন এরকম মসজিদ আরো এই গ্রামে 20টা হলেও মানুষকে জায়গা দেওয়ার মতো থাকবে না, আরো বেশি লাগবে। তাহলে আপনি যদি মুমিন হতে চান, তাহলে আপনার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজে আদেশ দিতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আপনার সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত কায়েম করতে হবে নিজের মধ্যে, পরিবারে, সমাজে। তাহলে আপনি কি করলেন? এই 3 নম্বর বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে নিলেন। 4 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে। আর আজকে আমাদের সমাজে তো যাকাত দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু যাকাত দেয় না। যদি যাকাত দিত, তাহলে এই সমাজে গরিব মানুষ থাকতো না। মানুষ হিসাব করে কি করে না? যাকাত দেয় না। মানুষ মনে করে যাকাত দিলে মনে হয় সম্পদ কমে যায়। না, সম্পদ কমে না। যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণ বৃদ্ধি করে দেয় সম্পদ। এই মানুষটা যদি ঈমান ইয়াকিনের সাথে যদি এই মানুষগুলো বুঝতো, তাহলে যাকাত দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তো যে আমার সম্পদ আরো বৃদ্ধি করি, আরো বৃদ্ধি করি। এরকম কি করতো? হুমড়ি খেয়ে পড়তো। যাকাত দেওয়ার মানুষ পাওয়া যেত না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং এই 5 নম্বর বৈশিষ্ট্য তারা কি করবে? আনুগত্য করবে আল্লাহর, এবং আনুগত্য করবে আল্লাহর রাসূলের। আমি কিন্তু বলতেছি মুমিনদের বৈশিষ্ট্য। আপনি মুমিন হবেন না মুনাফিক হবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলতেছি মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, এই কথা বলতেছি। আমার কথা বলি না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, অচিরেই এই বৈশিষ্ট্যধারী লোকদেরকে অনুগ্রহ করবেন, দয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে বৈশিষ্ট্যধারী লোকগুলো আল্লাহ তাআলা যাদের কথা বললেন, তাদের উপর দয়া করবেন, রহম করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অচিরেই, অতি তাড়াতাড়ি বলতে আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, কালকে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে আমার আপনার জন্য কি অতি তাড়াতাড়ি হয়ে গেল না? অচিরে হয়ে গেল না? অবশ্যই অচিরে হয়ে গেল। আপনার আমার মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশগুলো মেনে চলে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন। ইন্নাল্লাহা আলিমান হাকিমা, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী মহাজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী মহাজ্ঞানী। এই রবকে আমরা পেয়ে আমরা অসন্তুষ্ট না সন্তুষ্ট বলেন? অবশ্যই আমরা সন্তুষ্ট। আর আমাদেরকে এই রবের সন্তুষ্টি, এই রবের শুকরিয়া সব সময় আদায় করতে হবে। গত মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার বিষয়ে কথা বলেছিলাম। আপনারা কতটুকু নিয়ে গেছেন এটা আপনারাই ভালো জানেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে মসজিদে একটু দ্রুত এসে খুতবাটা শোনার চেষ্টা করবেন, তাহলে এর থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবেন। আমি আমার বাপ দাদা 14 পুরুষের কিচ্ছা কাহিনী এখানে বলতে আসি নাই, কোন পীর মাশায়েখের কথা বলতে আসি নাই। এখানে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে তার কোট করা বিষয়গুলোই আপনাকে আমি জানাতে আসছি। আপনি কেন কোরআনের প্রতি এত অবহেলা? কেন কোরআন শুনতে চান না? কেন কোরআন থেকে উপদেশ নিতে চান না? নিজের জীবন কোরআন থেকে কেন গঠন করতে চান না? কেন চান না? এর মূল কারণই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান প্রবৃত্তিকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, আপনি মনে করেন যে আমি যদি যে শুক্রবার জুমার দিন আমি 2 রাকাত সালাত আদায় করি, তাহলেই জুমার দিনের হক আদায় হয়ে যাবে। না ভাই, জুমার সালাতের হক এরকম না।
জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে আপনার মসজিদে এসে হাজির হতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে, কোনো দেরি না, কোনো কার্পণ্য না, দ্রুত গতিতে আল্লাহর জিকিরে, আল্লাহর ডাকে তুমি মসজিদে গিয়ে উপস্থিত হও। অজারুল বাইয়া, সকল প্রকার কাজ কর্ম, বেচা কিনা যা আছে সব ছেড়ে দাও, কোনো কিছু তুমি আর ধরে রাখতে পারবা না। যখনই আজান হয় তুমি দ্রুত গতিতে এসে মসজিদে উপস্থিত হও, আল্লাহ বলতেছেন। আর আপনি আমি কি করতেছি? আমি তো জুমার দিনে আজান হয়ে গেলে খালি অপেক্ষা করতেছি যে কখন বয়ান শেষ হবে, তখন আমি গিয়ে কাতারে দাঁড়িয়ে যাব। আল্লাহ যেভাবে বললেন ওইভাবে আপনার আর আল্লাহর কথার কি কোনো মিল আছে? সম্পূর্ণ বৈষম্য না। আল্লাহ বলছেন একভাবে, আপনি বলতেছেন করতেছেন আরেকভাবে। তাহলে আপনি কিভাবে মনে করেন আপনি জুমার হক আদায় করতেছেন? জুমার দিনের করতেছেন না ভাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজের বিষয় কুরআনুল কারীমের সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন তা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এক ব্যক্তির কথাকে এত পছন্দ হয়েছে, এত গ্রহণযোগ্য মনে করেছেন, যে ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন, কুরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম দেখতে সুশ্রী ছিলেন না, তারপর তরতাজা যুবক ছিলেন না, কালো বর্ণের এক ব্যক্তি ছিলেন, যার কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দ হয়েছে। সূরা লোকমান নামে একটা সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নাজিল করেছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, আর মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে কি করো? বিরত রাখো। আপনি আমি, আপনার আমার সন্তানকে কবে, কখন, কয়বার সারা জীবনে, বছরে, মাসে, সপ্তাহে, দিনে বলছি যে হে আমার সন্তান, তুমি সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো? এ কথা আমরা কি বলছি? এটা কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে? পারবে না। তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা কিভাবে হবেন? আল্লাহর পছন্দনীয় বান্দা কিভাবে হবেন? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তো ডেকে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি কি করো? সালাত কায়েম করো, মানুষকে সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির, আর সবর করো, ধৈর্য ধারণ করো, মা আসাবাকা, তোমার উপর যখন কোনো বিপদ মুসিবত আসে। লোকমান আলাইহিস সালাম জানতেন যখন মানুষ সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, তখন তার উপর অবশ্যই বিপদ আপদ মুসিবত নেমে আসবে। কারণ সমাজে ভালো লোকের চেয়ে খারাপ লোকই বেশি, সমাজে ভালো লোকের চেয়ে খারাপ লোকের বেশি। এক ব্যক্তিকে আপনি 10 দিন সৎ কাজে আদেশ দিলেন যে আসো সালাতে যাই, এই কাজটা করো না, এটা খারাপ কাজ,
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন বলবে, এই মিয়া তোমার কি দরকার আছে, তোমার কি দরকার আছে, আমারটা আমি বুঝে নিব। এই বিষয়টা লোকমান আলাইহিস সালাম উপলব্ধি করতে পারছেন, যার কারণে তিনি বললেন যে ওয়াসবির, সবর করো, ধৈর্য ধারণ করো, মা আসাবাকা, যখন তোমার উপর কোনো বিপদ আপদ নেমে আসবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় অবশ্যই অবশ্যই এটা দৃঢ় সংকল্পের বিষয়। এই যে সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ এবং সালাত কায়েমের যে বিষয়গুলো, এটা অনেক বড় সংকল্পের বিষয়। আপনি আমি তো খাই দাই আর ফুর্তি করি আর বলি যে দুনিয়াটা অনেক বড়, যতদিন বেঁচে থাকবো এরকম খাবো দাবো আর ফুর্তি করব। কিন্তু আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা করি না, তার ধারে কাছে যাই না। এগুলা আসলে দুনিয়ায় থাকতে বুঝতে পারতেছি না, কিন্তু যখনই চক্ষু বন্ধ হয়ে যাবে, যখনই কবরে নামানো হবে, তখন থেকেই বুঝতে পারবো যে আমরা কেন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশগুলো মেনে আসলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত করে আমাদেরকে কুরআনুল কারীমে বললেন, মসজিদের জুমার খুতবায় বললেন, ওয়াজ নসিহতে বললেন, আলেম ওলামারা বললেন, এগুলারে আমরা কোনো তোয়াক্কা না করে আমাদের পূর্ববর্তীর অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করলাম। হায় আফসোস, আজকে আমাদের এই কি পরিস্থিতি। তখন আফসোস করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তখন হাজার আফসোস করলে আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করে যদি বলেন যে আমাকে আর কয়েকটা দিনের জন্য, আর একটা দিনের জন্য, 1 ঘন্টার জন্য দুনিয়াতে পাঠিয়ে দেন, আল্লাহ আর পাঠাবেন না। আল্লাহ জানেন আবারও পাঠালে আবারও মানুষ এভাবেই তার পূর্ববর্তীর অনুসরণ করবে। মানুষ এত ওয়াজ নসিহত শুনে, কিন্তু মানুষের কি হয় না? পরিবর্তন হয় না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে, মানুষকে ঠিকই আদেশ দেয়, মানুষকে ভালো কাজে আদেশ দেয়, কিন্তু নিজের জীবনে তা বাস্তবায়ন করে না। এবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 40 নম্বর আয়াতে বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে ভালো কাজে আদেশ দিচ্ছ? আজকে আমাদের সমাজে মানুষ ভালো কাজে ঠিকই আদেশ দেয়, কিন্তু অতানসাউনা আনফুসাকুম, তা নিজের জীবনে বাস্তবায়ন করে না। নিজের জীবনে কি করে না? বাস্তবায়ন করে না। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতেছেন, আদেশ দেওয়া সহজ, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করাটা সহজ কাজ না। এজন্য সর্বপ্রথম নিজেকে চিনতে হবে, নিজেকে শুধরাতে হবে, নিজেকে খাঁটি বানাতে হবে। তারপরে আমার মধ্যে যে গুণগুলো আছে, যে ভালো কাজগুলো আছে, এই কাজগুলো আরেকজনকে কি করা যাবে? উদ্বুদ্ধ করা যাবে, তাকে বলা যাবে তোমরাও এইভাবে এইভাবে করো, এইটা হারাম, এইটা। আমি নিজেই যদি হারামের মধ্যে লিপ্ত থাকি, আমি যদি নিজে সিগারেট, গাঁজা, মদ এগুলো খাইতে থাকি, আরেকজনের কিভাবে বলি এই সিগারেট খাইও না, কিভাবে তাকে আমি অসৎ কাজের নিষেধ করব? নিঃসন্দেহে সিগারেট খাওয়া অসৎ কাজ। আমি নিজেই সিনেমা দেখি, আমি নিজেই কর্নোগ্রাফি দেখি, আরেকজনকে কিভাবে বলবো যে এই তুমি এই সিনেমাটা দেখো না, এই কর্নোগ্রাফি এটা খারাপ কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে ভালো কাজে আদেশ দিচ্ছ? অতানসাউনা আনফুসাকুম, এবং নিজেদের ব্যাপারে ভুলে যাচ্ছ। ওয়া আনতুম তাতলুনাল কিতাবা, আসলে তোমরা কিতাব পাঠ করো, কিন্তু কিতাবের এই কথাগুলো বুঝো না। আজকে আমাদের মুসলিম সমাজে অনেক আলেমরা, তাদের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকে, তারা কিতাব পাঠ করে, কিতাবের সবকিছু বুঝে, কিন্তু তারা কি করে না? বাস্তবায়ন করে না। এই জন্য তাদেরকে কি মহা শাস্তি ভোগ করতে হবে। যে জানে আর যে জানে না, তারা কি এক হতে পারে? আল্লাহ তাআলা বলতেছেন, হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না
তারা কোনোদিন এক হতে পারে না। একজন আলেম যা জানে, একজন সাধারণ মানুষ তা জানে না। এই আলেম যদি জেনে বুঝে কি করে? সত্যকে গোপন করে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা জেনে বুঝে কি করো না? সত্যকে গোপন করো না। তোমরা সত্য মিথ্যার মিশ্রণ ঘটিও না। তাহলে এই আলেম সমাজ যদি তারা নিজেকে, মানুষকে আদেশ দিচ্ছে কিন্তু নিজেকে সে পরিবর্তন করতেছে না, সে মানুষে আড়ালে পাপ করতেছে কিন্তু মানুষকে সে উপদেশ দিচ্ছে। আজকে আমি এখানে খুতবা দিতে দাঁড়িয়ে আপনাকে আমি কোরআনের কথা শোনাচ্ছি, কিন্তু আমার মধ্যে এই কোরআনের সিটা ফোটাও নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে শাস্তি দিবেন। আমাকে কি করবেন? শাস্তি দিবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু সংখ্যক আয়াতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এর কথা বলেছেন। কিন্তু আমরা এই জুমার এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি বলে ঘোষণা করেছেন? সর্বশ্রেষ্ঠ। আপনার আমার মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠর কিন্তু সিটা ফোটাও নাই, অথচ আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ উত্তম। এর কারণ হচ্ছে আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা কি করবে? মানুষকে সৎ কাজে আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর ঈমান রাখবে আল্লাহর উপর, ঈমান আনবে আল্লাহর উপর। তাহলেই তোমরা কি করবে? সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে যে কথা বলেছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই কি করা হয়েছে? বাছাই করা হয়েছে। কি করা হয়েছে? মানুষের কল্যাণের জন্য বাছাই করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর ঈমান রাখবে আল্লাহর উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আমাদেরকে আরো বলতেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে থাকা আবশ্যক থাকতেই হবে, তোমাদের মধ্যে থাকা আবশ্যক থাকতেই হবে। উম্মাতুন, এমন একটি দল, এমন একটা জাতি, ইয়া'মুরুনা বিল মা'রুফি, যারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাঝে এমন একটা দল থাকা আবশ্যক বলছেন, থাকতেই হবে, নাইলে আল্লাহ লানত পড়বে। থাকতেই হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, এর থেকে ব্যাঘাত ঘটবে না। থাকতেই হবে এমন একটা দল যারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। না হলে আল্লাহর গজব যে কোনো মুহূর্তে আমাদের উপর পড়ে যেতে পারে। আজকে মুসলিম বিশ্বের অনেক দেশে গজব পড়ে যায়। আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো আছি, আমাদের তেমন বড় ধরনের ভূমিকম্প, ঘূর্ণিঝড় এগুলো আসে না।
আসে না, আমাদের উপর গজব ওইরকম পড়ে না, কিন্তু আপনার আমার মাঝে এমন একটা দল থাকতে হবে যারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম। এখন আপনি আমি চিন্তা করি যে মানুষকে ভালো কাজে আদেশ দিব আর খারাপ কাজ থেকে বিরত রাখবো, এইভাবেই আমি সফল কাম হব, তাহলে আপনার আমার চয়েস আল্লাহ বলে দিয়েছেন। আপনি আমি চয়েস করে নিব, আপনি আমি কোনটা করব, ভালোটাও করতে পারি, খারাপটাও করতে পারি। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাআক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা থেকে যেন সরিয়ে নেয়।